উৎসবের মরশুম করা নাড়ছে আর আপনার রান্নাঘরে চিনির কৌটোয় আগুন জ্বলছে। মাত্র 20 দিনে কেজিতে 20 টাকা দাম বেড়েছে। চিনির এমন হাই জাম্প স্মরণকালের মধ্যে আর কখনো হয়নি। দেশের বাজারে চিনির দাম আজ 65 টাকা ছাড়িয়ে সেঞ্চুরির দিকে ছুটছে। কিন্তু আপনি কি জানেন আপনার ঘরের এই মিষ্টতা কেড়ে নেওয়ার মাস্টার মাইন্ডকে? জ্বালানি বাঁচানোর নাম করে ইথানলের ভুয়ো স্বপ্ন দেখিয়ে আখ আর চাল শুষে নিয়ে দেশের কোটি কোটি গরিব মধ্যবিত্তকে কি অনাহারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না? যে ভারত এতদিন সারা বিশ্বকে চিনি রপ্তানি করত, আজ সেই ভারত নাকি বিদেশ থেকে চিনি কিনে মুখ রক্ষা করার পরিকল্পনা করছে। বড় বড় ডিগ্রিধারী আমলারা কি অন্ধ, নাকি নেতার ছেলেদের পকেট ভরাতে সাধারণ মানুষের থালায় সরাসরি থুতু ফেলা হচ্ছে? খাদ্য বনাম জ্বালানির এই ভয়াল যুদ্ধ কে সৃষ্টি করলো? ইথানল মেশানো ভেজাল তেলে গাড়ি গ্যারেজে পাঠাবেন, নাকি পকেটের শেষ রেস্ট খুশিয়ে উৎসবের মরশুমে অনাহারে দিন গুনবেন? আসুন চোখ খুলে দেখে নিন ইথানল নীতির নামে কাদের পকেট ভরিয়ে কিভাবে আপনার আমার জীবন থেকে সব মিষ্টতা নিংড়ে নেওয়ার ষড়যন্ত্র পাকা হয়ে গেছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। এর আগে ইথানল নীতি নিয়ে একটি ভিডিওতে আপনাদের সতর্ক করেছিলাম, প্রশ্ন তুলেছিলাম, উদ্বেগ প্রকাশ করেছিলাম। তখন আমেরিকার ইরানের উত্তেজনা চরমে, চারদিকে সংকটের মেঘ। একদিকে ডিজেল মিলছে না, কৃষক খেতে জল দেবে কিভাবে? অন্যদিকে সারের তীব্র অভাব, সার না পেলে ফলন আসবে কোত্থেকে? আর আজও বাস্তবটা হলো দেশের কৃষক সারের জন্য হাহাকার করছে। লালকেল্লা থেকে যত বড় বড়ই ভাষণই দেওয়া হোক না কেন, মাটির সত্যিটা কিন্তু বদলাচ্ছে না। এর উপর এসে জুড়ল এল নিনোর দাপট। বৃষ্টি নেই, আবহবিদরা বলছেন দেশে এই খরা নাকি ডিসেম্বর পর্যন্ত টানবে। ভেবে দেখুন এর সোজা হিসেবটা। ফলন কমবে, যোগানে টান পড়বে, আর আকাশ ছোঁয়া হবে মূল্যবৃদ্ধি। যারা নিজের হাতে ধান বুনেছেন তারা জানেন এবার খেতে জল পাঠাতে কতটা ঘাম আর টাকা বেরোচ্ছে। বিদ্যুৎ নেই, বাধ্য হয়েই পকেটে রেস্ট খসিয়ে ডিজেল পোড়াতে হচ্ছে। আর ঠিক এই সময়ই ইথানল নিয়ে বুক থাপড়াচ্ছিল সরকার। আমরা তখনও স্পষ্ট বলেছিলাম 1 লিটার ইথানল তৈরি করতে হাজার হাজার লিটার জল নষ্ট হয়। 1 লিটার ইথানল তৈরি করতে 12 থেকে 14 কেজি আখ লাগে। আখের রস, চাল কিংবা ভুট্টা, যেসব ফসল ফলাতে বিপুল জল লাগে, ইথানল বানাতেও সেগুলো শুষে নেওয়া হচ্ছে। এসব ফসল যদি ইথানল কারখানায় ঢুকতে শুরু করে তবে ভূগর্ভস্থ জলের স্তর তো নামবেই, সঙ্গে বড়সড় খাদ্য সংকট দেখা দেবে। আজ ঠিক সেই আশঙ্কাই সত্যি হলো। উৎসবের মরশুম করা নাড়ছে। গণেশ চতুর্থী, দুর্গাপুজো, দীপাবলি উৎসব মানেই তো মিষ্টি মুখ। এমনিতেই ভালো মিষ্টির দোকানে পা রাখলে ওই কেজি প্রতি 1000 টাকার নিচে তো কিছু মেলে না। আর এবার মিষ্টির আসল উপাদান যে চিনি, সেই চিনির দামেই তো আগুন লেগেছে। অবস্থা দেখে মনে হচ্ছে বিশ্বগুরু বুঝি ঠিকই করে নিয়েছেন, গরিবের পাতে আর মিষ্টি উঠতে দেবেন না। গরিব মানুষ কেবল দূর থেকেই মিষ্টির দোকান দেখবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আজ প্রশ্ন উঠে গেছে চাষির আখ দিয়ে চিনি তৈরি হবে নাকি গাড়ির ইথানল? মানুষের পেট আগে ভরবে নাকি গাড়ির পেট? সত্যি বলতে গাড়ির পেটের চেয়েও অনেক বড় হলো ক্ষমতাশীল রাজনীতিকদের পেট। পেট্রোল তো দুনিয়া জুড়ে পাওয়াই যাচ্ছিল, বিদেশ থেকে আমদানিও হচ্ছিল, কিন্তু জোর করে ইথানল মেশানো হলো। ফলাফল, গাড়ির ইঞ্জিন খারাপ হচ্ছে, মাইলেজ কমছে, আর আমজনতার পকেট থেকে খেসারত যাচ্ছে। এবার ইথানলের নাম করে চিনির বাজারেও কোপ মারা শুরু হয়ে গেছে। পরিসংখ্যান বলছে আগস্টের শুরু থেকে এই পর্যন্ত পাইকারি বাজারে চিনির দাম প্রায় 20% বেড়ে গেছে। পাঞ্জাবের বাজারে আজ চিনি কেজি প্রতি প্রায় 65 টাকা, কলকাতায় 60 টাকা, মুম্বই আর মধ্যপ্রদেশের বাজারে দর ছুঁয়েছে 63 টাকা। আর মনে রাখবেন, বড় লোকেরা শপিং মল থেকে কিংবা অনলাইনে কেনাকাটা সারেন, তাদের কেজিতে 10 টাকা বাড়লে কিচ্ছুই যায় আসে না। কিন্তু দেশের যে 100 কোটি সাধারণ মানুষ, তাদের পকেটে কেজিতে 5 টাকা বাড়লেও টান পড়ে। আর এখানে তো এক ধাক্কায় 20% দাম বাড়িয়ে দেওয়া হলো। হিসেব বলছে গত 20 দিনে কেজিতে 20 টাকা দরে চিনি দাম বেড়েছে। পাল্লা দিয়ে দাম বেড়েছে গুড়েরও, প্রতি কেজিতে 25 টাকা। এখন যদি আখ থেকে ইথানল তৈরি কমানো হয় তবে বিকল্প কি? চাল আর ভুট্টা। কিন্তু ইথানল বানাতে নিশ্চয়ই দামি বাসমতি বা সুগন্ধি চাল তো ব্যবহার করা হবে না। ব্যবহার করা হবে সবচেয়ে সস্তা আর মোটা চাল। আর এই সস্তা চাল কার খাদ্য? দেশের সেই গরিব মানুষগুলোর, যারা 40 থেকে 50 টাকা কেজি দরে চাল কিনে কোনো মতে পেট চালায়। সরকারের নীতি যদি এই ভুল পথেই হাঁটতে থাকে তবে চিনির পর চালের বাজারেও যে আগুন লাগতে বাধ্য। ইথানল নিয়ে সরকারের এই হঠকারিতা যদি এভাবে চলতেই থাকে
তবে খুব শিগগিরই হয়তো সস্তার সেই চালও কেজি প্রতি 100 টাকায় গিয়ে ঠেকবে। বিজ্ঞাপনে তো শোনেন উনিজি থাকলে সবই সম্ভব। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আখ থেকে ইথানল বানাতে চিনি দামি হয় কিভাবে? অঙ্কটা খুব সোজা। ইন্ডিয়া টুডের খবর বলছে, আমাদের দেশের বাজারে বছরে 2,80,00,000 টন চিনি লাগে। চিনির মরশুম শুরু হয়েছে গত বছর 1 অক্টোবর। এবছর 3,11,00,000 টন মতো চিনি উৎপাদন হবে বলে অনুমান ছিল। এর মধ্যে 31 লক্ষ টন ইথানল তৈরির জন্য সরানো হয়েছে। তার উপরে চিনি রপ্তানি হয়েছে। উৎসবের মরশুমের জন্য আগস্ট থেকে চিনির চাহিদা বাড়তেই সুগার মিল থেকে যোগানে টান পড়ছে। ধরুন দেশে মোট 100টা আখ ফলল, আগে পুরোটাই যেত চিনি কলে, এখন সেখান থেকে একটা বড় অংশ কেটে নিয়ে যাওয়া হচ্ছে পেট্রোল ইথানল মেশাতে। ফলে চিনি বানানোর জন্য পড়ে থাকছে খুব কম আখ। ফলে আখের যোগান কমতেই চিনির বাজারে আগুন লাগলো। এখন অনেকে হয়তো যুক্তি দেবেন, চিনির দাম বাড়ার পেছনে কি শুধু ইথানল দায়ী, আর কোনো কারণ নেই? অবশ্যই থাকতে পারে, কিন্তু কারণ যাই হোক না কেন তার পেছনে মূল দায়ী কিন্তু সরকারের ব্যর্থতা। প্রথমত, সরকার যদি না জেনে বুঝে ইথানলের পেছনে আখ ঢেলে দিয়ে চিনির উৎপাদনে টান দিয়ে থাকে তবে সেটা নীতিগত ব্যর্থতা। দ্বিতীয়ত, মোট আখের কতটুকু চিনিতে যাবে আর কতটুকু ইথানলে যাবে সেই হিসেব কষতে গিয়ে যদি ভুল হয়ে থাকে তবে সেটা প্রশাসনিক ব্যর্থতা। তৃতীয়ত, যদি পাইকারি ব্যবসায়ীরা এই সুযোগে চিনি মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করে থাকে তবে তার নিয়ন্ত্রণ করতে না পারাটা বাজার নজরদারির ব্যর্থতা। কিন্তু ঘুরে ফিরে সেই দায় এসে পড়ছে ইথানল নীতির উপরই। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এবছর কিন্তু দেশে আখের উৎপাদন মোটেই কমেনি, বরং গতবারের চেয়ে বেশি, জমিতে বেশি কৃষক আখ চাষ করছেন। ফলন বেশি হওয়া সত্ত্বেও চিনির দাম বাড়ছে কেন? তার মানে দাঁড়ালো, যারা প্রশ্ন তুললেই দেশদ্রোহী তকমা দেয় সেই ক্ষমতার অন্দরে থাকা নীতি নির্ধারকেরা আসলে ইথানলের নাম করে দেশের মানুষকে চিনির চুনা লাগিয়েছেন। সাধারণ মানুষের জীবন থেকে মিষ্টিটুকু কাড়ার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি আজ কতটা আশঙ্কাজনক ভেবে দেখুন। যে ভারত এতদিন ব্রাজিলের পরেই বিশ্ববাজারে সবচেয়ে বেশি চিনি রপ্তানি করত, সেই ভারত আজ বিদেশ থেকে 10 লক্ষ চিনি আমদানি করতে চলছে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল টুইট করে লিখেছেন, মোদী সরকার নাকি পুরোপুরি অশিক্ষিতদের নিয়ে তৈরি সরকার। এরা বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য আগ থেকে ইথানল বাড়াচ্ছিল। এখন দেশে চিনির অভাব দেখা দিয়েছে আর মাত্র 17 দিনে দাম বেড়েছে 20 টাকা। এমন অবস্থা হয়েছে যে সেই একই বৈদেশিক মুদ্রা খরচ করে এখন চিনি আমদানি করতে হচ্ছে। এটা সরকার নাকি একটা পরিহাস? কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লিখেছেন, মহঙ্গাই ম্যান আপনার চাকেও ফিকে করে দিয়েছে। এখন চিনি মিলবে কেজি প্রতি 65 টাকায়। মানুষ আগে থেকেই মূল্যবৃদ্ধিতে জর্জরিত, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর তাতে তিলমাত্র ফারাক পড়ছে না। নরেন্দ্র মোদী জনগণের উপর মূল্যবৃদ্ধি চাবুক চালাচ্ছেন আর তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছেন। আচ্ছা বলুন তো, এমন সংকট শেষ কবে দেখেছিলেন? ইন্ডিয়া টুডের খবর বলছে, সরকার এখন চিনির উপর থাকা 100% ইম্পোর্ট কাস্টমস ডিউটি মানে আমদানি শুল্কে ছাড় বা কমানোর পরিকল্পনা করছে। অর্থাৎ দেশীয় চাষি ও চিনি কলগুলোকে বিপদে ফেলে বিদেশি চিনি এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এখন এই আমদানি শুল্কের খেলায় দুদিকেই মহাবিপদ। সরকার যদি শুল্ক না কমায় তবে বিদেশ থেকে আনা চিনি এতই দামি হবে যে সাধারণ মানুষের পকেট পুরোপুরি খালি হয়ে যাবে। আর সরকার যদি এই শুল্ক ছাড় দেয় বা এক ধাক্কায় অনেক কমিয়ে আনে তবে বিদেশি চিনি এসে হঠাৎ দেশের বাজারে ছুঁয়ে ফেলবে। বিদেশি চিনি সস্তা হলে মার খাবেন আমাদের দেশের আখ চাষিরা। আখের ন্যায্য দাম না পেয়ে তারা শেষ হয়ে যাবেন। অথচ সামনেই ঈদে মিলাদুন্নবী, রাখি বন্ধন, তারপর বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী থেকে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো। অতএব আগামী কয়েক মাসে চিনির চাহিদা তো তুঙ্গে পৌঁছাবে। চাপ সামলাতে সরকার এখন চিনি ব্যবসায়ীদের উপর মজুতদারির সীমা বেঁধে দেওয়ার কথা ভাবছে সরকার। ইন্ডিয়া টুডে তাদের খবরে ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরকে উদ্ধৃত করে লিখেছেন, E20 লক্ষ্যমাত্রায় থমকে দাঁড়ানোর দরকার। তার উপর ইথানল ব্লেন্ডিং বাড়ানোর আগে আমাদের হিসেব কষা উচিত খাদ্য নিরাপত্তা, কৃষি ও মূল্যবৃদ্ধির ওপর এর কী প্রভাব পড়ছে। অর্থাৎ ফুড ভার্সেস ফুয়েল, এই লড়াইকে হালকাভাবে নেওয়া যাবে না। সরকার বলেছিল ইথানল নীতি এলে নাকি আমাদের চাষিরা আখ ও শস্যের নতুন বাজার পাবে, বেশি দাম পাবে। কিন্তু আমদানির দরজা খুলে দিয়ে যখন সস্তায় বাইরে থেকে চিনি আনা হবে তখন আমাদের দেশের চাষির বাজারটা কোথায় যাবে? এনার্জি সিকিউরিটির নাম করে আজ তো দেশের ফুড সিকিউরিটিকেই সংকটে ফেলে দেওয়া হলো। দেখে তো মনে হয় সরকারের নীতি নির্ধারণ কি কোনো পেশাদার অর্থনীতিবিদরা করছেন, নাকি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গোবর বুদ্ধির অন্ধভক্তরা, নাকি জেনে বুঝে দেশকে এই বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
একদিকে তেলের নামে গাড়িতে ভেজাল, অন্যদিকে চিনির বাজারে আকাল। বিদেশি তেলের আমদানি কমিয়ে ডলার বাঁচানোর বড় বড় দাবি করা হয়েছিল, অথচ হিসেব করে দেখলে দেখা যাবে তেল বেচে যে কটা ডলার বাঁচানো গেছে তার চেয়েও বেশি ডলার এবার বিদেশ থেকে চিনি আমদানিতে ঢালতে হবে। আর মনে রাখবেন, চিনির এই আগুন দাম শুধু যে আপনার ঘরের রান্না বান্নায় প্রভাব ফেলবে তা কিন্তু নয়। বাজার থেকে কেনা মিষ্টি, বিস্কুট, বেকারি পণ্য, কোল্ড ড্রিঙ্কস, ফলের জুস, প্রক্রিয়াজাত খাবার থেকে শুরু করে রেস্তোরাঁর খাওয়া দাওয়া সবকিছুর দাম এক লাফে অনেকটা বেড়ে যাবে। এবার পেছনে আরেকটা ভয়ঙ্কর হিসেব বুঝুন। সরকার যদি চিনি বাঁচাতে আখ ছেড়ে ইথানল বানাতে চালের দিকে ঝুঁকতে চায়, তবে চালের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। আর যদি ভুট্টার দিকে হাত বাড়ায়, তবে গবাদি পশুর খাবারের তীব্র সংকট দেখা দেবে। পশু খাদ্য দামি হলে গোয়াল খালি হবে, দুধের বাজারে টান পড়বে এবং তার জেরে হো হো করে বাড়বে দুধের দাম। ভেবে দেখুন, দুধ দামি হলে সবচেয়ে বেশি মার খাবে কারা? আমাদের দেশের গরিব আর মধ্যবিত্ত ঘরের কচি কচি শিশুরা। অর্থাৎ নীতি নির্ধারকদের এই একগুঁয়েমির কারণে দেশের পুরো খাদ্য শৃঙ্খলা আজ সাধারণ মানুষের বর্তমান ও ভবিষ্যৎ ধ্বংস করতে বসেছে। বড় লোকেদের এসব নিয়ে কিচ্ছু আসে যায় না। চরম কোপটা এসে পড়ছে দেশের দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারগুলোর উপর। অবশ্য কোনো অন্ধভক্ত কিংবা আজ্ঞাবহ সংবাদ মাধ্যমকে এই প্রশ্ন করলে তারা হয়তো জ্ঞান দেবেন, আহা, এ তো দেশহিতেই করা হচ্ছে। চিনি দামি হলে মানুষ চিনি কম খাবে, সুগার ডায়াবেটিস কমবে, সবাই সুস্থ থাকবে। সরকার তো দেশবাসীকে ফিট রাখতেই চিনির দাম বাড়িয়েছে। অবশ্য ইথানলের ভরন্ত বাজারে কার ঘরের ছেলেকা রাতারাতি ধনকুবের হয়ে গেল, ইথানলের কারবার থেকে কাদের পকেটে ধনবর্ষা হলো, সে খবর তো দেশবাসী জেনেই গেছে। আমি আর নতুন করে বলছি না, শুনুন। এত চিন্তা করে লাভ কি? এসব ভোগান্তি সহ্য করেই তো আমাদের বিশ্বগুরু হতে হবে। আমি তো বলি, হোয়াটসঅ্যাপ আঙ্কেলদের এবার সোজা রাস্তায় নামে চিৎকার করে বলা উচিত, চিনির দাম কেজি প্রতি 2000 টাকা হয়ে যাক, না খেয়ে মরতে হয় মরবো, তাও আমরা ওই অমুককেই ভোট দেব। কারণ আমাদের আগে ধর্ম বাঁচাতে হবে। যদিও ধর্ম বাঁচানোর নাম করে রাম মন্দিরের নির্মাণ থেকে শুরু করে ঠাকুরের প্রণামীতে অবাধ দুর্নীতি আর লুটের ছাড় দেওয়া হয়েছে, আমাদের নাকি দেশ বাঁচাতে হবে। যদিও চীন, লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আমাদের সীমান্ত এলাকায় একের পর এক জমি জবরদখল করে বসে আছে। উপায় আর কি? তবে হ্যাঁ, এই তথ্যগুলো আর সরকারের ব্যর্থতার কথাগুলো চোখ কান খুলে বোঝা দরকার। এই ভিডিও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন, যাতে অন্তত শাসক আর নীতি নির্ধারকদের কানে একটু জল ঢোকে, তাদের উপর চাপ তৈরি হয় এবং সাধারণ মানুষের স্বার্থে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। দিনরাত 18 ঘন্টা কাজের ঢাক পেটাতে পারেন, কিন্তু সত্যিটা হলো আমজনতাকে মেরে সাফ করে দেওয়ার এই খেলায় আজ চিনির দাম 100 ছোঁয়া তো শুধু সময়ের অপেক্ষা। এমনটা চললে দেশের সবচেয়ে গরিব মানুষের শেষ সম্বল ওই সস্তা চালের দামটাও খুব শিগগির সেঞ্চুরি হাঁকাবে। যে সাধারণ হিসাব সাধারণ মানুষ বোঝে, লক্ষ কোটি টাকার মাইনে হজম করা আমলা আর মন্ত্রীরা কি তা বোঝে না? নাকি সব জেনে বুঝে পকেটের স্বার্থে চুপ করে আছেন? এটা কোনো প্রশাসনিক ভুল হতে পারে না। এ হলো সাধারণ মানুষের পকেটের বিরুদ্ধে এক খোলাখুলি ষড়যন্ত্র। চায়ের কাপের চিনি থেকে শুরু করে বেকারি, বিস্কুট আর শিশুদের মুখের দুধটুকু সবকিছুর দাম বাড়িয়ে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পিঠ দেওয়ালে ঠেলে দেওয়া হচ্ছে। একদিকে ভেজাল তেলে সাধারণ মানুষের গাড়ি গ্যারেজে যাচ্ছে, আর অন্যদিকে খাদ্যশস্যকে ইথানল কারখানায় জ্বালিয়ে দিয়ে নির্দিষ্ট কিছু নেতা পুঁজিবাদীদের আঁখের গোছানো হচ্ছে। বিশ্বগুরু হওয়ার ফাঁপা বুলি আওড়ে আর কতদিন সহ্য করবেন? এবার ভাবার সময় এসেছে। আগামী দিনে পেটের রুটি আর চিনির জন্য চুপ করে থাকবেন, নাকি এই সর্বনাশা নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন? ভাবুন, আরেকটু ভাবুন। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।